25 ডিসেম্বর চলে এসেছে, তাই আজকে একটা ভাবলাম বাড়িতেই কেক বানাই। তাই মেয়ের বায়না হয়েছে যে অরিও বিস্কুট দিয়ে কেক তৈরি হবে, তাই অরিও বিস্কুট নিয়ে এসেছি। এখন চলুন দেখি, শুরু করা যাক। বন্ধুরা, এই যে অরিও বিস্কুট নিয়েছি। এইবারে এই দুটোকে আলাদা করে নেবো, কালো বিস্কুটগুলোকে আলাদা করবে এবং সাদাগুলোকে আলাদা করে নেব। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এখন আমরা বিস্কুট আর ক্রিমটাকে আলাদা করে নিয়েছি। এবার আমাদের স্টার্টিং প্রসেস শুরু করব। এখন মিক্সার জারে বিস্কুটগুলোকে নিয়ে নেব, গ্রাইন্ড করব। আমি এখানে 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। সাথে আমি 3 চামচ চিনি দেব। মিক্সচার গ্রাইন্ডার থেকে দেখুন এবারে ডাস্টগুলো বার করে নিচ্ছি অরিও বিস্কুটের। এখন বেকিং সোডা দেব, 1/2 চামচ দিলাম, বেশি দেইনি। ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে এখন সামান্য দুধ দিলাম। আমি এখানে 6 চামচ দুধ দিলাম। এখন খুব ভালো করে মেশাবো, প্রয়োজন হলে আমি আরেকটু দুধ দেব। এটা সম্পূর্ণ দুধ দিয়েই তৈরি করব, আলাদা করে জল দেব না। দেখুন আমার এটা এখনও শুকনো আছে, ভালো করে মেশে নিয়ে আমাকে আরও একটু দুধ দিতে হবে। আমি আরও 5 চামচ দুধ দিলাম। আমি আরও 2 চামচ দুধ দিয়ে মেশাতে চেষ্টা করছি। জিনিসটা খুব ঘন হয়েছে, কিন্তু এটা ঘন হলে একদম টাইট শক্ত হয়ে যাবে। এর জন্য আমাকে আরেকটু দুধ দেওয়ার প্রয়োজন হচ্ছে, তাই অন করতে হবে না তোমাকে। আরেকটু দুধ দিয়ে এবার একটু নরম করার চেষ্টা করছি। প্রথমবার অরিও দিয়ে কেক তৈরি করছি, জানি না কতটা ভালো হবে। দেখুন আমাদের ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এই দেখুন কেকের ব্যাটারটা এতটা খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, ঠিক চামচ থেকে কিভাবে পড়ে যাচ্ছে। এখন কতগুলো চকো চিপস কিনেছি এখানে দেওয়ার জন্য। এই দেখুন চকো চিপস এর মধ্যে ছড়িয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, পাত্রতে তেল মাখিয়ে নিয়েছি এবং একটা টিস্যু পেপার সাইজ মতো কেটে নিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। এবার অল্প তেল এই টিস্যু পেপারের ওপর মাখিয়ে দিয়ে দেবো। একটুখানি তেল নিয়ে এবার এটাকে চারিদিকে ভালো করে মাখিয়ে দেবো, যাতে টিস্যু পেপারটা সেট হয়ে থাকে এবং কেক তোলার সময় খুব সুন্দরভাবে যেন উঠে আসে। এবার যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা এবার আমি আস্তে আস্তে পাত্রে ঢালবো।
এবার একটা কড়াইকে দেখুন একদম মিডিয়াম ফ্লেমে দিয়েছি, এটাকে 1 মিনিট গরম করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে। দেখুন আমার স্ট্যান্ডটা উঁচু নিচু হচ্ছে দেখে আমি লবণের মধ্যে 3টে শিক দিয়ে নিয়েছি বাটির মাপ করে। এর ওপর এবার বাটিটা বসিয়ে দেবো। বাটিটাকে বসিয়ে দিচ্ছি। বাটিটা ঠিক জায়গা মতো বসিয়ে দিয়ে এবার আমার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এবার এটাকে আমি 45 মিনিট বেক করব একদম লো ফ্লেমে, তারপরে দেখি জিনিসটা কেমন হয়। আমাদের কেক তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে প্লেটিং করব। একটা স্টিলের প্লেট নিয়েছি, তাতে ঢালবো। দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি। এখন এই কাগজটা তুলব। কাগজটা খুব সহজেই উঠে আসছে, দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের কেক হয়ে গেছে, কেক নরম হয়েছে, একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমরা এই ক্রিমটা তৈরি করেছি চকলেট দিয়ে আর অরিও বিস্কুটের যে ক্রিমটা, এবার এটার উপরে দিয়ে একটু ডেকোরেট করে নেব। এবার এই হাত আমি ধরছি, দেখুন ওই ক্রিমটা ওপরে দিয়ে দিয়েছি এবং চকো চিপসও দিয়ে দিচ্ছি। আমার মেয়ে চকো চিপস দিয়ে দেবে বায়না করছে, তাই বললাম ঠিক আছে তুমিই দাও। আপনারাও তৈরি করুন, আমিও দেখি খেয়ে কেমন হয়েছে। আপনারাও চেষ্টা করুন বাড়িতে বানানোর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখুন প্লেটিং করে ফেলেছি, ডেকোরেশন করে ফেলেছি। কেকটা কেমন লাগছে দেখুন আপনারা। এখন খেয়ে দেখার পালা, কেমন খাবার হয়েছে, খেতে কেমন হয়েছে, খাবার কেমন হয়েছে না খেতে কেমন হয়েছে সেটা দেখবো আমরা খেয়ে। আপনারাও চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন।